বন্ধুরা কেমন আছেন? আমি ইঞ্জিনিয়ার বাশা অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এসি মোটর। এসি মোটরকে কিভাবে ফরওয়ার্ডে চালাতে হয়, কিভাবে রিভার্সে চালাতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং স্টার ডেল্টাও দেখাবো। কিভাবে প্রোগ্রামের মাধ্যমে আপনি স্টার করতে হবে, কিভাবে প্রোগ্রামের মাধ্যমে আপনি ডেল্টা করা লাগবে একটা মোটরকে, সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন প্রোগ্রামে যাওয়া যাক। আমার আমার সিপিইউ হলো যে 224 XP PN সিমেন্সের সিপিইউ। আমি সেটা অনলাইন করে রাখছি, ঠিক আছে। আমার আমার ল্যাপটপের সাথে সেটা কানেক্টেড আছে, আমার সফটওয়্যারের সাথে সেটা কানেক্টেড আছে। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। বন্ধুরা চলুন প্রোগ্রামে যাই। প্রথমে আমি একটা অন সুইচ নিব আর দুইটা অফ সুইচ নিব। এটা হলো যে আমার I0.0 স্টার্ট, I0.1 স্টপ সুইচ। তারপর এটা হলো ওভারলোড। আমরা জানি মোটর চালাতে হলে আমাদের ওভারলোড লাগে। কোনো কারণে মোটর ফল্ট হলে ওভারলোড থেকে মোটরকে ডিসকানেক্ট করে দেয়, যাতে মোটর না পুড়ে যায়। সেজন্য আমরা ওভারলোড লাগালাম। এটাকে আমি দিলাম I0.2। তো বন্ধুরা, এটার এগেনস্টে আমি একটা মোটর নিব। মোটর না, আমি একটা মেমোরি নিব M0.0। এটা হলো আমার মেমোরি বিট। এটা কোনো আউটপুট না, এটা ইন্টারনাল মেমোরি। একটা ইন্টারনাল মেমোরি নিলাম। তারপর এই ইন্টারনাল মেমোরির এগেনস্টে আমি একটা কন্ট্যাক্ট নিব, ওপেন কন্ট্যাক্ট নিব। এটা অ্যাড্রেস দিব M0.0। সরি, এখানে আমি ল্যাচিং করা লাগবে। ল্যাচিং না করলে আমার মোটরটা পুশ করলে চলবে, আবার পুশ যদি ছেড়ে দিই তখন সেটা অফ হয়ে যাবে। সেজন্য আমরা ল্যাচিং করা লাগে। ল্যাচিং হলো M0.0। এটাকে আমি ল্যাচিং করলাম। তো বন্ধুরা, এটার এগেনস্টে আমি এখন দিব। আমার একটা টাইমার নিব। টাইমারের জন্য আমি টাইমারে যাব, অন ডিলে টাইমার নিব। টাইমার এখানে 1 মিলি সেকেন্ডের টাইমার আছে, 10 মিলি সেকেন্ডের টাইমার আছে, 100 মিলি সেকেন্ডের টাইমার আছে। তো এখন আমি T37 নিব, T37 টাইমার নিব। এখানে আমি টাইম দিয়ে দিব 30। এটা হলো ফরওয়ার্ড। মোটর ফরওয়ার্ড। আর এখন আমি আরেকটা, এটা এখানে আমি আউটপুট নিব। T37 জন্য একটা আউটপুট নেব। আমার ফার্স্ট আউটপুট Q0.0।
এখানে এখানে আমরা ইনপুট কয়টা ইনপুট নিয়েছি, 0.2 পর্যন্ত নিয়েছি। এখানে আমি দিব i0.3 0.4 and 0.1। এটার এগেনস্টে আমি আরেকটা টাইমার নিব, M0.1 জন্য একটা আউটপুট নিব। সরি, এটার জন্য আমি টাইমার নিব, টাইমার T38। আমি আগেরটা নিয়েছি 37, এখন 38 টাইমার নিব। এখানে টাইম দিব 30 সেকেন্ড। তো বন্ধুরা, এখন আমি টাইমারের এগেনস্টে আউটপুট নিব, T38। আউটপুট নিব M0.1। আউটপুট নিলাম। আপনারা এখানে একটু লক্ষ্য করেন বন্ধুরা, আমি যখন আমার ফরওয়ার্ডে চলবে তখন আমি রিভার্স বন্ধ করে দিতে হবে। এটা হলো আমার রিভার্স, এটা হলো আমার রিভার্সের সরি, এটা হলো যে Q0.1 আউটপুট। আমি Q0.1 এর একটা এনসি কানেকশন এখানে লাগাই দিব, Q0.1। আর আমি এখানে যে মেমোরি নিচ্ছি এই মেমোরির এনসি কানেকশন এখানে লাগাই দিব, M0.1। এখানে আমি লাগাবো Q0.0। এখানে আমাকে আরেকটা এনসি কানেকশন লাগাতে হবে, M0.0। যখন আমি ফরওয়ার্ডে সুইচ দিব তখন আমার রিভার্স বন্ধ থাকবে। যখন আমি রিভার্সে, এটা হলো আমার রিভার্স, মোটর রিভার্স, মোটর রিভার্স। তো বন্ধুরা, আমার প্রোগ্রামটা শেষ। এখন আমি এটা কম্পাইল করব, কোনো ভুল আছে কিনা দেখব। টোটাল এরর 0। এখন আমি এটা পিএলসিতে দিব, পিএলসিতে ডাউনলোড করব।
দেখেন আমার পিএলসি, সরি দেখেন আমার পিএলসি রান মোডে দিলাম, প্রোগ্রামের স্ট্যাটাস অন করলাম। বন্ধুরা এখন আমি কি আমার মোটর আমি ফরওয়ার্ডে চালাবো। ফরওয়ার্ডে চালাতে হলে আমি আমার কি i0.0 সুইচটাকে অন করা লাগবে। আমি সুইচটাকে অন করব। দেখেন আমি সুইচটা অন করছি, আমার টাইম কাউন্ট হচ্ছে, টাইম কাউন্ট হলে আমার একটা আমার কি Q0.0 আমার ফরওয়ার্ড চালু হয়েছে, ফরওয়ার্ড চালু হয়েছে। দেখেন আমার রিভার্স বন্ধ, ফরওয়ার্ড চালু হয়েছে, আমার রিভার্স বন্ধ আছে, রিভার্স বন্ধ আছে। তো এখন আমি কি আমার ফরওয়ার্ড সুইচ বন্ধ করে দিব। দেখেন আমার ফরওয়ার্ড বন্ধ হয়েছে। এখন আমি রিভার্সে চালাতে চাইলে আমি আমার i0.3 সুইচটা অন করা লাগবে। আমি এখন i0.3 সুইচটা অন করব। অন করছি, দেখেন আমার টাইম কাউন্ট হতেছে, দেখেন আমার রিভার্সে চলতেছে। এখন আমার ফরওয়ার্ড বন্ধ আছে, রিভার্সে চলতেছে। এখন আমি সুইচ অন করলেও আমার এই মোটর চলবে না। দেখেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি আমার i0.0 সুইচটাকে অন করছি, অন করার পরও আমার কিন্তু ফরওয়ার্ডে চলতেছে না। কারণ আমি কি আমি Q0.1 এর তা আমার অন আছে, যেখানে আমার এখানে অন আছে, সেটা অন থাকলে সেটা কি আমার এখানে যে সুইচটা ব্যবহার করছি Q0.1 সেটা কি অফ আছে, সেজন্য আমার মোটর চলতেছে না, ফরওয়ার্ডে চলতেছে না। এখন আমার রিভার্সে চলতেছে। সেজন্য আমি আবার আমার মেমোরির যে বিট ব্যবহার করছি, মেমোরিটা আমার এখানে অন আছে। আমার এখানে যে আমি এনসি কানেকশন লাগাইছি, ঠিক আছে, সেজন্য সেটা অফ আছে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো, আমি সবগুলো কানেকশন করে দিলাম, অফ করে দিলাম। এখন আমি স্টার ডেল্টা করে দেখাবো আপনাদেরকে কিভাবে একটা মোটরকে স্টার করার লাগে, ডেল্টা করা লাগে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি এখানে সুইচ ব্যবহার করছি, i0.4 পর্যন্ত সুইচ ব্যবহার করছি। এখন আমি এখানে সুইচ নিব i0.5, এটা হলো আমার অন সুইচ। তারপর স্টপ সুইচ নিব, তারপর ওভারলোড নিব, এটাকে দিব i0.6, এটাকে দিব i0.7, সুইচ দিব। আমি Q0.1 পর্যন্ত ব্যবহার করছি, এখানে আমি Q0.2 দিব, আউটপুট। আমি এটাকে ল্যাচিং করব, ল্যাচিং Q0.2 ল্যাচিং করলাম, এখন আমি Q0.2
সুইচ নিয়ে আমি একটা টাইমার নিব। টাইমারটার মান হবে টি 39। যেহেতু আমি 38 পর্যন্ত ব্যবহার করছি, এখন আমি 39 ব্যবহার করবো। এখানে সময় দিব সাপোজ 40। এখানে আমি একটি অন সুইচ T39 এর এগেনস্ট আমি একটা অন সুইচ নিলাম T39। তারপর আমি এখানে কিউ আউটপুট নিব। আমি এখানে আউটপুট নিব, সরি, এখানে আউটপুট নিব Q0.3। একটা আউটপুট নিলাম। Q0.2। Q0.3 আরেকটি আউটপুট নিব। আমি ডেল্টার আউটপুট নিব Q0.4। এটা হলো আমার স্টার, এটা হলো মেইন, মেইন। এটা হলো স্টার, STAR স্টার। আর এটা হলো ডেল্টা। এখন আমি প্রোগ্রামটা কম্পাইল করব। কম্পাইলে 0 আসছে। এখন আমি এটা PLC তে দিব, প্রোগ্রামটা PLC তে দিব। তো বন্ধুরা, আমরা মূলত কাজ করি PLC, HMI, সার্ভো, BFD, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। PLC প্রোগ্রাম করে থাকি আমরা, রেঞ্জ ইনভার্টার, তারপর এনি HMI আমরা গ্যারান্টি সহকারে সার্ভিসিং করে থাকি, সেল করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। তো বন্ধুরা, এখন আমি এটাকে অনলাইনে স্ট্যাটাস করব। অনলাইনে স্ট্যাটাস করার পর আমি এখন এটা হলো কি আমার মেইন, এটা হলো মেইন। R0.5 কে আমি অন করব। এখন আমি এটাকে অন করব। অন করলাম। দেখেন, আমার অন করার সাথে সাথে আমার এক্সট্রা থেকে ডেল্টা হয়ে গেছে।
হলো আমার স্টার, আমার উপরেটা হলো ডেল্টা, এটা হলো স্টার। আমি টাইমটা এখানে বাড়াই দিব, টাইমটা আমি এখানে 100 দিব। 100 দিয়ে আমি এখন আবার পিএলসিতে সেটা ডাউনলোড করব। আমি পিএলসিতে ডাউনলোড করতেছি, বন্ধুরা ভালো করে দেখেন। ওকে, দেখেন আমার স্টারে আছে। এখন টাইম আপ হলে সেটা ডেল্টা হয়ে যাবে। সরি, আমি এই সুইচকে বন্ধ করব। আমি টাইমটা খুব কম দিয়েছি, সেজন্য খুব দ্রুত হচ্ছে। টাইমটা যদি আমি আরো বাড়া দিই তাহলে দেখেন, দেখেন ডেল্টা হয়ে গেছে, স্টার থেকে ডেল্টা হয়ে গেছে, এই কন্ট্যাক্ট ছাড়িয়ে দিছে। বন্ধুরা বুঝতে পারছেন? আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার এখন পুরো স্টার ডেল্টা পুরো বন্ধ। আমি যখন এই সুইচটা অন করব, সুইচটা আমি এখন অন করতেছি। সুইচটা অন করলাম, অন করার পর আমার মেইন কন্ট্যাক্ট ধরছে, আর আমার কি স্টার স্টার কন্ট্যাক্ট ধরছে। দেখেন আমার টাইম, এই যে টাইমটা দিচ্ছে 100, ঠিক আছে, এই তো ডেল্টা ডেল্টা হয়ে গেছে। দেখেন আমার ডেল্টা হয়ে গেছে। আমার দুইটা দুইটা আউটপুট পাচ্ছি, মেইন এবং ডেল্টা পাচ্ছি, স্টার ছাড়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমএল, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা পিএলসি প্রোগ্রাম করে থাকি। তারপর যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম আমরা সার্ভিস করে থাকি, সেল করে থাকি। আপনারা ফ্যাক্টরিতে যদি লেন্স ইনভার্টার, তারপর ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম, এনি এইচএমআই যদি আপনাদের প্রবলেম হয়, আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি। আমাদের কাছে পাঠান ভিডিওতে, প্রত্যেক ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। তো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।